আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখাবো কিভাবে আনলিমিটেড ফেসবুক ক্রিয়েট করতে হয়। গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম আনলিমিটেড ফেসবুক কিভাবে খুলতে হয়। কিন্তু সেই ভিডিওটা দেখার পর আমার গ্রুপে যারা অ্যাড আছে তারা অনেকেই বলতেছে, ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, অ্যাকাউন্ট হয়, কিন্তু 30, 35, 40, 50 মিনিট পরে অ্যাকাউন্ট গুলা সাসপেন্ড খাই দিতেছে। তো সেই জন্য আজকের এই ভিডিওতে দেখাবো কি করলে, কিভাবে আইডি ক্রিয়েট করলে অ্যাকাউন্ট সাসপেন্ড খাবে না। মূলত অ্যাকাউন্ট গুলা আগে যে নিয়মটা মেথডটা দেখাইছিলাম, ওইখানে মূলত আইডি সাসপেন্ড খাওয়ার মূল কারণ ফেসবুক আপডেটের জন্য। গতকালকে একটা আপডেট আইছে, এই আপডেটের জন্য এরকম হইতেছে। তো শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমে আমরা আসবো ফেক নেম জেনারেটরে। গতকালকে আমরা দেখাইছিলাম চায়না, তিউনেশিয়া এবং সৌদি আরবের নামগুলা দিয়ে, এগুলা নাম দিয়ে। কিন্তু আজকে আমরা ওগুলাতে করব না, আমরা করব কি রোমানিয়া, ফ্রান্স। আচ্ছা, আমরা এখন একটা রোমানিয়া দিয়ে অ্যাকাউন্ট করার চেষ্টা করি, দেখে হয় কিনা। রিজিয়নে রোমানিয়া রাখবো আর জেন্ডারে ফিমেল দিয়ে রাখবো। জেনারেটর এখানে চাপ দিলে দেখেন নাম আছে, নামের উপর একটা হালকা করে চাপ দিলে নামটা কপি হয়ে যাবে। তো আমরা যাব ডুয়াল স্পেস প্রোতে। আমরা ডাইরেক্ট ফোনে যে ফেসবুকটা আছে ওই ফেসবুক দিয়ে আমরা অ্যাকাউন্ট না করে আমরা প্লে স্টোর থেকে ডুয়েল স্পেস প্রো যে অ্যাপটা আছে ওই অ্যাপটা আমরা ডাউনলোড করে নেব। তারপরে আমরা ফেসবুকে চলে আসব, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে চাপ দেব, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। আপনার পুরো নাম কি? আগে এই নাম, জায়গায় আমরা নাম তারপর দেব, পদবি লিখুন। কেটে দিয়ে এখানে পেস্ট করে দেব। এখানে আমরা চেষ্টা করব সবসময় 1990 থেকে 1999 এর ভিতর রাখার জন্য, তাহলে আইডিটা একটু একটু স্ট্রং হবে। সিলেক্ট, এই জায়গায় আমরা তিনটা সিস্টেম আছে আমাদের এখানে, তিনটা সিস্টেম শো করতেছে, ফিমেল, মেল, মোর অপশন। আমরা কি করব, এখানে ফিমেল দিয়ে দেবো, যেহেতু আমরা নামটা নিয়েছি ফিমেলের, এই জন্য আমরা ফিমেল দিয়ে দেবো। নেক্সট করে দেব। নেক্সট করার পরে এই জায়গায় নাম্বার আছে, আমরা কি করব, নাম্বার না দিয়ে ডিরেক্ট আমরা এখানে ইমেল দেব। ইমেল কোনটা, এটা অরিজিনাল যে ইমেল আছে আমাদের ফোনের যে ইমেল আছে এই ইমেল গুলা। আপনারা চাইলে আমার থেকে আপনারা ইমেল গুলা বাই করতে পারেন। আমার সাথে যোগাযোগ করলে আমার থেকে আপনারা ইমেল গুলা বাই করতে পারবেন, সমস্যা নাই। এখানে একটা ইমেল দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে দেব পাসওয়ার্ড। পাসওয়ার্ডের শেষে আপনার পাসওয়ার্ড যেটা দেন মন ইচ্ছার মতো আপনারা পাসওয়ার্ড দিবেন, কিন্তু পাসওয়ার্ডের শেষে আপনারা যে তারিখে আইডি গুলা তৈরি করতেছেন কিংবা যে তারিখে আইডি গুলা ক্রিয়েট করতেছেন ওই তারিখটা আপনারা লাস্টে দিয়ে রাখবেন। তাহলে কি আপনাদের ফেসবুক আইডি রিসিভ হবে। যদি আপনারা তারিখ না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের আইডি রিসিভ হবে না। একটু লোডিং নেবে, লোডিং এই জায়গায় একটু দেরি হয়, সমস্যা নাই। আচ্ছা, এই যে ইমেলে একটা কোড গেছে, ইমেলে কোডটা আমি পাবো কই, এই যে অরিজিনাল যে আমাদের ফোনের জিমেলটা, এই যে ফোনের যে জিমেলটা, এই জিমেলে আসবো। আসার পরে এই যে আমি কিছুক্ষণ আগে একটা অ্যাকাউন্ট করছি, দেখেন কয় মিনিট আগে, 11টা 29, 11টা 29 একটা অ্যাকাউন্ট করছি এই ইমেল দিয়েই। দেখেন এখন বাজে 11টা 42, কিছুক্ষণ আগে একটা অ্যাকাউন্ট করছি, দেখেন কোড চলে আইছে।
কোডটা নিয়ে যাব, নিয়ে যে এখানে বসাবো। এখানে দিয়ে দেবে স্কিপ, এখানে কোনো কিছু আমরা চালু করব না, ঠিক আছে? আমরা ডাইরেক্ট স্কিপ দিয়ে দেব, নট নাও, নেক্সট দিয়ে দেব। আচ্ছা, তারপর আমরা থ্রি ডট মেনুতে আসবো, প্রোফ, এই যে আমাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইলে চাপ দেব, এখান থেকে থ্রি ডট যা আছে এখানে চাপ দিয়ে আমরা শুধু প্রোফাইল লিঙ্কটা কপি করব। অনেকে বলেন ভাই আমি তো এখান থেকে লিঙ্ক কপি করতে পারি না, এই যে লিঙ্ক কপি আছে না, কপির পুরো চাপ দিয়ে আমরা না দেরি করে সাইড বাটন যে আছে ওটাতে চাপ দেব, তাহলে কি হবে আমাদের প্রোফাইল লিঙ্কটা ঠিকঠাক ভাবে কপি হবে। আর যদি আমরা একটু দেরি করি সেক্ষেত্রে আমাদের ক্রোম ব্রাউজার যে সার্চ করে তারপরে আমাদের লিঙ্কটা যে আছে ওই লিঙ্কটা কপি করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে চাপ দিয়ে ব্যাক বাটনের সাথে সাথে আমরা ব্যাক বাটনে চাপ দিব, তাহলে সেক্ষেত্রে আমাদের লিঙ্কটা খুবই সহজেই আমাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। এবার ব্যাক বাটন যে বেরিয়ে আসবো, আসার পর এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে চাপ দেব, সেটিংসে যাব আমরা, এই যে পার্সোনাল ডিটেলস এই জায়গায় চাপ দেব, এই যে পার্সোনাল ডিটেলস এই জায়গায় আসবো, কন্টাক্ট ইনফো এই যে একটা আমরা মেল অ্যাড করব, এখানে আমরা একটা ওয়েব মেল অ্যাড করব কিংবা যে কোনো মেল হতে পারে। এখন যেহেতু বর্তমান ওয়েব মেল চলতেছে এই জন্য আমরা ওয়েব মেলের সাজেস্ট করব। এখানে আসবেন, কাস্টমাইজ করে নেব একটু, ওখানে মেলটা দিব। আচ্ছা, এরকম যদি আসে আপনারা সাইড বাটনের চাপ দিয়ে এই জায়গা চলে আসবে, সাইড বাটনের চাপ দিলে। আচ্ছা, নেক্সট করে দেব। নেক্সট করার পরে এখানে দেখবেন একটা কোড চাইবে, এই কোডটা আমরা এই জায়গা থেকে নিয়ে আসব। এই যে মেল, এই দেখেন, এই যে আপনার কালো ওয়াটারমার্কটা যে আছে এর নিচে দেখেন এই যে কোডটা চলে আসে 428255। এখন আমরা এই কোডটা কপি করে ওই জায়গা বসাই দেব। আচ্ছা, এই জায়গা আমরা বসাই দিলাম। বসানোর পরে দেখেন আমাদের ইমেলটা কিন্তু নিয়ে নিছি। নেওয়ার পরে আমরা কি করব, নিচের যে জিমেলটা আছে আমরা যে অরিজিনাল জিমেলটা দিয়ে প্রথম আইডি খুললাম ওই জিমেলটা আমরা কি করব, ডিলিট করে দেব। ক্লোজ করে দেব। দেখেন ওই জিমেলটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তাহলে আমাদের অ্যাকাউন্টে মাত্র একটাই জিমেল থাকলো, সেটা কোনটা, আমরা যেটা মাত্র অ্যাড করলাম এই জিমেলটা। এখন যাব কোথায়, এবার আমাদের টু ফ্যাক্টর মারতে হবে। টু ফ্যাক্টর অনেকেই মারতে পারেন না, বলেন ভাই টু ফ্যাক্টর তো মারতে পারি না। সেক্ষেত্রে কি করবেন, এই দেখেন পার্সোনাল ডিটেলস এর উপরে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আছে, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, টু ফ্যাক্টর অথেন্টিক এই জায়গায় চাপ দিবেন। তারপরে আপনাদের আচ্ছা, এই যে দেখেন অথেন্টিক অ্যাপস এর উপর একটা সবুজ চিহ্ন করা আছে, এই যে সবুজ চিহ্ন করা এটার উপর ঠিক চিহ্ন থাকবে, নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে দেখেন টু ফ্যাক্টর কি, এই যে যে আছে এইটা আপনারা কেমনে কপি করবেন, এই যে দেখেন কপি কি নামে একটা অপশন আছে, এটার উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পরেই দেখবেন যে এই যে আমাদের কপি কিটা কপি হয়ে গেছে। এবার আমরা যাব কই, গেট কোডে, টু ফ্যাক্টর অথেন্টিক যে অ্যাপটা আছে ওই অ্যাপটাতে আমরা যাব। আমার সাথে যোগাযোগ করলে আপনি এই অ্যাপগুলো পেয়ে যাবেন, সমস্যা নাই। এই যে এখানে পেস্ট করে দেখেন এই যে গেট কোড যা আছে আপনাদের দেখাই, এই জায়গায় পেস্ট করবেন, এই জায়গায় আসবেন, আইসা এখানে পেস্ট করবেন, করে গেট কোড যা আছে এখানে চাপ দিলে দেখেন নিচে একটা অপশন চলে আসছে, এই যে কোড চলে আসছে, কোডের উপর মাত্র একটু টাচ করবেন, টাচ করলে আপনাদের কোডটা কপি হয়ে যাবে। কপি হলে না করবেন কি, এই যে এই জায়গায় একটা নিচ থেকে একটা রিফ্রেশ মেরে যাবেন, তাহলে এগুলো সব চলে গেল, এক্সট্রা ভাবে আমাদের কাটা লাগলো না। এখন কি করবেন, নেক্সট করে দিন।
নেক্সট করার পরে এই জায়গার কফি কিটা দিয়ে দিবেন।